বিশ্বকাপ ফুটবল খেলা। অনেকেই বলতে পারেন, হুজুর এগুলা দরকার কি বলা? বলেন, যেখানে মানুষ গুনাহের প্রতিযোগিতায় নামে সেখানে আমরা না বললে বলবে কে? বলা দরকার কি দরকার না? আমাদের দায়িত্বই তো মানুষ যাতে গুনাহ থেকে বেঁচে থাকে, জাহান্নামের পথ থেকে ফিরে আসে। এটা উলামা ইকরামের দায়িত্ব। আরও অনেক আগে থেকেই আলেম উলামা বলতেছেন। সম্ভবত প্রতি 4 বছর পর পর এই বিশ্বকাপ খেলা হয়। তো এবছরের বিশ্বকাপ খেলা 96তম খেলা মনে হয়, এরকমই না? সম্ভবত আর কি, অত খোঁজখবর আমিও রাখি না, টুকিটাকি রাখি এই কথা বলার জন্য। সম্ভবত 96তম বিশ্বকাপ ফুটবল খেলা, যেটা আজকে রাত্রিতে মনে হয় শুরু হবে, এরকমই মনে হয় শুনেছি। তো এই খেলাকে কেন্দ্র করে বিশেষ করে আমাদের দেশে ইয়াং জেনারেশন, যুবক যুবতীরা একটু পাগলামি ছাগলামি বেশি করে। মুরব্বীরাও একেবারে মাহরুম না, কিছু কিছু মুরব্বীও আছে খুব লাফালাফি করে। অথচ ইন্টারনেটের মাধ্যমে যতটুকু তথ্য পাইলাম, দেখলাম কত দেশ খেলে, তার মধ্যে সর্বোচ্চ বাংলাদেশের সাপোর্টার যারা এই খেলাকে নিয়ে মাতামাতি করে, আর্জেন্টিনা এবং ব্রাজিল, এই 2 দলের সমর্থক সবচেয়ে বেশি। ঠিক কিনা কথা বলেন? আর দলের অনেকে নামও জানে না, অথচ বিশ্বকাপ অন্য দলও নিয়েছে, নেয়, কিন্তু এই দলের সমর্থক বাঙালি জাতি সবচেয়ে বেশি। আশ্চর্যের বিষয় হলো যে 2 দেশকে কেন্দ্র করে আমাদের দেশে মানুষের জীবন পর্যন্ত দিয়ে দেয়। মারামারি, হাঙ্গামা, কাটাকাটি, আপন মায়ের পেটের ভাই, এই খেলাকে কেন্দ্র করে অনেক খারাপ হয় এক কথায়। ঠিক কিনা কথা বলেন? প্রত্যেকটা বিশ্বকাপ খেলা আসলে বাংলার জমিন থেকে অনেক মানুষের জীবন চলে যায়, মানে মারা যায় বিভিন্ন কারণে। এ পতাকাটা লাইতে যায় মারে, দলাদলি করতে যায় মারে, মারামারি করতে যায় মরে যায়, এই হলো অবস্থা। সবচাইতে আশ্চর্যের বিষয় যেটা, সেটা হলো আমার জানা মতে যে 2 দেশকে নিয়ে আমরা এত ঠেলাঠেলি করি, ওই দেশের লোকজনও আমাদের মতো পাগলামি করে না। কথা মনে বুঝাইতে পারলাম না? মানে যে 2 দেশকে আমরা সাপোর্ট কইরা তাদের জন্য জীবন দিতে রাজি, টাকা পয়সা তো উড়াইতেইছি, কিন্তু এরকম পাগলামি ওই দেশের জনগণও তাদেরকে না করে না, করে কিঞ্চিত। এত বাসা বাড়িতে পতাকা তাদের দেখা যায় না, এত রাস্তাঘাটে পতাকা দেখা যায় না। দুঃখের সাথে বলতে হয়, এক মুরব্বী, অনেকেই দেখেছেন হয়তো ফেসবুকে, জার্মানির ভক্ত, সে জার্মানির পতাকা বানাইছে 7 কিলোমিটার, 30% জায়গা বিক্রি করছে। নাউজুবিল্লাহ বলেন। 30% জায়গা বিক্রি কইরা, জমি বিক্রি করে, গরিব মানুষ, অসুস্থ মানুষ। এর আগে বানাইছিল সম্ভবত 3.5 কিলো, এবছর ডাবল করছে। টার্গেট সামনে খেলায় যদি বাইসা থাকে 10 কিলো। এ মুরব্বী কিন্তু বয়স্ক মানুষ। চিন্তা করা যায় পাগলামি কোন লেভেলে গেছে। তো সাংবাদিকরা এটা আমার খুব ভাইরাল করছে। এটার কারণ কি, এত ভক্ত হওয়ার কারণ কি? তো কারণ উল্লেখ করছে, ওনার দুরারোগ্য একটা ব্যাধি হয়েছিল, অসুখ হয়েছিল, বিভিন্ন ঔষধপত্র খাওয়ার পরে ভালো হয় নাই। এই জার্মানি সম্ভবত হোমিও ওষুধ খায় উনি সুস্থ হয়েছে। এই তারপর থেকে জার্মান দেশের ভক্ত হয়ে গেছে গা। চিন্তা করা যায়। এরকম একটা ঘটনা বললাম, এরকম অসংখ্য পাগলামির ঘটনা আমাদের বাংলাদেশে অহরহ এই খেলাকে কেন্দ্র করা হয়। ঠিক কিনা? নুন আনতে পান্তা ভরায়, তারা বাড়িঘর পর্যন্ত, একদম বেড়াগোড়া পর্যন্ত, যে দলের সাপোর্টার, রং কিনা হাজার হাজার টাকা নষ্ট করে ওরা বাড়ি সাজায়া খেলা উদযাপন করতেছে।
মানুষকে বোঝাইতেছে আমি অমুক দলকে সাপোর্ট করি। আচ্ছা বলেন, যাদের সাপোর্ট আমরা করতেছি তারা মুসলমান? আমার সাথে একটু হানা বলবেন, মুসলমান? হ্যাঁ, যে দুই দেশের সবচেয়ে বেশি সমর্থক বাংলাদেশে, উভয় দেশই খ্রিস্টান, আর ম্যাক্সিমাম খেলোয়াড় যারা খেলাধুলা করায় বেশিরভাগ লোকই হলো বিধর্মী, ঠিক কিনা কথা বলেন? এবং তারা এটা খেলার নামে কোটি কোটি টাকার বিজনেস করে থাকে। আমরা তো দেখি খেলাধুলা, একটু ফুটবলই তো খেলে, 90 মিনিটের একটা খেলা আর কি, কিন্তু এই খেলার পিছনে তাদের থাকে বিশাল এক উদ্দেশ্য। এই 4 বছর পর পর তারা যে খেলার আয়োজন করে, প্রকাশ্যে জুয়া, জিনা, ব্যভিচার প্রকাশ্যে তারা লাইসেন্স দিয়ে দেয়, এবং বিভিন্ন দেশ থেকে পুরুষ এবং নারী জুয়া খেলার জন্য, জিনা ব্যভিচার করার জন্য তারা এই খেলাকে কেন্দ্র করে যে সমস্ত দেশে খেলা হয়, স্টেডিয়ামের চতুর্পাশে তারা ভিড় করে, ঠিক কিনা কথা বলেন? মূলত তাদের এটা বিজনেস, ব্যবসা। আর আমরা মুসলমান সিলে কান নিচে, কানে হাত না দিয়ে সিলের পিছনে দৌড়। আমি কাকে সমর্থন করতেছি, কাকে নিয়ে আমি নাচানাচি করতেছি একবারও ভাবতেছি না। বলতে পারেন হুজুর খেলাধুলা তাইলে কি? খেলাধুলা শরীর চর্চার জন্য জায়েজ পদ্ধতিতে কেউ যদি করে সেটা জায়েজ। ফুটবল খেলা একেবারে সরাসরি হারাম, কেউ বলতে পারবে না। সতরে ঢাইকা, হাঁটু ঢাইকা, উদ্দেশ্য যদি সৎ হয় যে আমি ব্যায়ামের উদ্দেশ্যে খেলাধুলা করব, যেটা মাদ্রাসার ছাত্ররা, ওস্তাদরাও বিকালবেলা অনেক প্রতিষ্ঠানে করে থাকে কি থাকে না কথা বলেন? ক্রিকেটও খেলে, উদ্দেশ্য তাদের সৎ। উস্তাদরা ছাত্ররা মিলে যে খেলাধুলা করে, সারাদিন বৈশা বৈশা আমরা সবক পড়াই, ছাত্ররা বৈশা বৈশা সবক পড়ে, তো শারীরিক সুস্থতার জন্য একটু ব্যায়ামের প্রয়োজন আছে। এই শারীরিক সুস্থতার জন্য আমরা মাদ্রাসার ওস্তাদ ছাত্ররাও একটু খেলাধুলা করি। এবং দেখবেন আপনি খেয়াল করে, মাদ্রাসার মাঠে যে খেলাধুলা হয়, কোনো একটা ছাত্র কিংবা শিক্ষক হাফ প্যান্ট পরে খেলাধুলা করে? বলেন, সবার পরনে পায়জামা থাকে, তারা সতর ঢেকে খেলাধুলা করে। কিন্তু বিশ্বকাপ যে খেলা হয়, এখানে কি সতর ঢাকে? গ্যালারিতে যে মানুষগুলি বসা থাকে, বলতে গেলে তো অনেকে একেবারে উলঙ্গর কাছাকাছি অর্ধ উলঙ্গ মহিলারা বসা থাকে। এই খেলা দেখতে গেলে, স্ক্রিনের দিকে তাকাইলে ইচ্ছায় অনিচ্ছায় চোখের জিনা হয়ে যায়, ঠিক কিনা কথা বলে? মহতারাম উপস্থিতি, আমি যতটুকু বুঝি এবং আমার চেয়ে বড় বড় ওলামায়ে কেরাম যতটুকু কোরআন হাদিসের দৃষ্টি থেকে বুঝেছেন, এই খেলা দেখার ভিতরে ক্ষতি ছাড়া 5 পয়সার কোনো লাভ নাই। যদি আপনি বুঝাই দিতে পারেন হুজুর এই যে একটু হইলো লাভ আছে, তাহলে আমাকে একান্ত এক সময় বসে একটু বুঝাই যে বিশ্বকাপ খেলা দেখলে এই লাভ আছে, তাহলে আমিও আপনাদের সাথে বসে বসে দেখব। আর যদি এটা প্রমাণ হয় যে না, এই খেলা দেখার ভিতরে ন্যূনতম কোনো লাভ নাই, শুধু ক্ষতিই ক্ষতি, তাহলে এটা দেখা যাবে। হায়াতটা কে দিছেন কথা বলেন? আল্লাহর দেওয়ায় মূল্যবান হায়াত নষ্ট কইরা আমরা এগুলার ধারে কাছেও যাব না। দ্বিতীয়ত দেখেন, ওই সমস্ত দেশে খেলা হয় দিনের বেলায়, বাংলাদেশে রাত 2টা বাজে 3টা বাজে খেলা শুরু হয়, ঠিক কিনা কথা বলেন? আশ্চর্যের বিষয়, এখন ফজরের নামাজ পড়ি 4:40-45 ম্যাক্সিমাম মসজিদে জামাতের টাইম। খেলা যখন শেষ হয় তখন ফজরের জামাতের টাইম হয়, ঠিক কিনা কথা বলেন? 3টায় শুরু হইলে 90 মিনিট, 1.5 ঘন্টা, তাহলে ঠিক খেলাও শেষ, ফজরের জামাতের টাইম, ঠিক কিনা কথা বলেন? যে সমস্ত আমি বলবো মানসিক রোগী, এই আমার যুবক ভাইয়েরা বোনেরা, খেলা দেখার জন্য যারা পাগল, এদের মোবাইলে ফজরের নামাজের জন্য কোনোদিন অ্যালার্ম দেয় না, ঠিক কি ঠিক না কথা বলে? কিন্তু রাতের 1টা বাজে, 2টা বাজে, 3টা বাজে খেলা যাতে মিস না হয়, একাধিক অ্যালার্ম 5 মিনিট পর পর তারা
দিয়ে রাখে, কানের কাছে মোবাইলটা রাখে, যাতে কোনো প্রকারে খেলা মিস না হয়। ঠিক কিনা কথা বলেন? খেলা দেখা শুরু করলো, খেলাও শেষ, ফজরের নামাজের টাইম, স্বাস্থ্যকর মোবাইলের সুইচ অফ, নেট কানেকশন অফ, সব কিছু অফ করে সকাল 10টা 11টা বাজে আবার অ্যালার্ম দিয়ে রাখলো। ফজরের নামাজটাকে, আল্লাহর এই মহান বিধানকে কোরবানি করে দিল। ঠিক কিনা কথা বলে? আল্লাহ না করুক এই হালাতে যদি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আইসা পড়ে, আর এভাবেই যদি আমি আপনি কবরের যাত্রী হই, কোনো জবাব আছে? ঠান্ডা মাথায় বলেন, কোনো জবাব দিতে পারবো? মহতারাম উপস্থিতি, এখানে হয়তো আমরা মুরব্বিয়ান একরাম যারা আছি, আমরা হয়তো এগুলো করি না, কিন্তু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আল্লাহ তাআলা বলেছেন, হে ইমানদারগণ, তোমরা নিজেরাও জাহান্নাম থেকে বাঁচো, পরিবার পরিজন, তোমার অধীনস্থ যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। শুধুমাত্র কেবলমাত্র আমি বাইসা থাকলে হবে না, আমার ফ্যামিলির সদস্য যদি এই রোগে আক্রান্ত থাকে, উল্টাপাল্টা বদ আমলে নিযুক্ত থাকে, তাহলে আমার কর্তব্য দায়িত্ব তাদেরকে বোঝানোর মাধ্যমে, প্রয়োজনে শাসনের মাধ্যমে এর থেকে ফিরিয়ে আনা। ঠিক কিনা কথা বলেন? মহতারাম উপস্থিতি, শুধুমাত্র নিজে আমল করে কিন্তু পার পাবো না। অনেক মুরব্বী আছে, নামাজ রোজা খুব করি আমরা, কিন্তু নিজের ফ্যামিলি সদস্য, সন্তানাদি অনেকেই ব্যতিক্রম, মনের ভুলেও তাদেরকে সঠিক পথে আনার জন্য চেষ্টাও করি না। এ ধরনের মানুষদেরকে বলা হয় দাইয়ুস। কি বলে কথা বলেন? যে নিজে শুধু আমল করতেছে, পরিবার পরিজন তারা উল্টা পথে চলতেছে, তাদেরকে সঠিক পথে চালানোর জন্য কোনো চেষ্টা প্রচেষ্টা নাই। এদেরকে বলা হয় দাইয়ুস। আর প্রত্যেকটা দাইয়ুসের জন্য জান্নাত হারাম, জাহান্নাম অবধারিত। কথা ক্লিয়ার? যত নামাজ রোজা করি, হজ যাকাত যা কিছু করি, যদি দাইয়ুসের খাতায় নাম লেখা থাকে, ফ্যামিলি সদস্যকে সঠিক পথে আনার চেষ্টা করি নেই, দাইয়ুসের খাতায় নাম লেখা হয়ে গেছে। শুধুমাত্র নিজের আমল দিয়ে পার পাওয়া যাবে। প্রসিদ্ধ ঘটনা, বুখারী শরীফে ঘটনাটি আসছে, আমরা মাঝে মধ্যেই বলে থাকি। আল্লাহ তাআলা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিয়েছেন, অমুক এলাকাকে, পুরো এলাকা ধ্বংস করে দিয়ে আসো। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন, আসার পরে দেখেন ওই এলাকার মধ্যে সমস্ত মানুষই নাফরমানি করে আল্লাহ তাআলার। তন্মধ্যে এক ব্যক্তি খুব আবেদ, সে ওই সময় ইবাদত বন্দেগীতে লিপ্ত। খেয়াল করবো আমরা। আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ তুমি তো বলছো এই এলাকা শুদ্ধ একদম, সবাইকে ধ্বংস করে দিবা, কিন্তু এখানে তো তোমার এমন এক মাহবুব পিয়ারা বান্দা যে এখনো নফল নামাজে নিমজ্জিত, নামাজে লিপ্ত আছে, নামাজ পড়তেছে, একই কেমনে মারবো? ওকে শুদ্ধই মারো। পুরা এলাকাটা একদম মাটি শুদ্ধ উপর দিকে উঠায় দিচ্ছে, নিচের দিকে ফালায়, আলু ভর্তা এক কথা। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে ধ্বংস করার পর আবার জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহ, আমার বুঝে আসলো না, যারা তোমার নাফরমানিতে লিপ্ত হয়েছে তাদেরকে ধ্বংস করছো, ঠিক আছে, তারা লিমিট ক্রস করে ফেলাইছে, কিন্তু যে ব্যক্তি তোমার ইবাদতে লিপ্ত ছিল তাকে কেন তাদের সাথে তুমি ধ্বংস করলা? তখন আল্লাহ তাআলা বললেন যে এরকম আবেদ বান্দার আমার প্রয়োজন নাই, ও শুধুমাত্র কেবলমাত্র নিজেই জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করছে, নিজেই ইবাদত বন্দেগী করছে, ওর কোনো প্রকার চেষ্টা ছিল না নিজের পরিবার থেকে শুরু করে নিজের এলাকা, নিজের সমাজ, আরও যে শত শত হাজারো মানুষ জাহান্নামী হয়ে যেতেছে, নাফরমানি করতেছে, কোনোদিনও কাউকে জাহান্নাম থেকে ফেরানোর জন্য ন্যূনতম চেষ্টা করে নাই, শুধুমাত্র নিজে নিজে ইবাদত বন্দেগী করছে। যার কারণে ওরকম বান্দা আমি পছন্দ করি না, ও দাইয়ুস হয়ে গেছে, ওর মতো বান্দার আমার দরকার নাই, এই কারণেই ওকে ধ্বংস করে দিচ্ছে। নাউজুবিল্লাহি মিন যালিক। এই আমলটা কিন্তু আমাদের সমাজেও ঢুকে গেছে। ছেলে কোথায় যায়, রাত কয়টা বাজে বাসায় ফেরে, খবর নাই। মেয়েটা মোবাইল নিয়ে কি করে, খবর নাই। অথচ আমার ইনকাম দিয়ে তারা চলতেছে,
আমার ইনকাম ছাড়া একটা কলম পর্যন্ত কিনতে পারে না, ঠিক কিনা কথা বলেন? কিন্তু আমরা মুরব্বী হয়ে লাগাম ছেড়ে দিছি, কোনো খবর নিতেছি না। এই ধরনের মুরব্বীদেরকেই বলা হয় দায়ুস। ছেলে মেয়ে অধীনস্থ পরিবারের সদস্য যারা আছে, তারা কখন কি করতেছে লাগাম টেনে ধরতেছি না, জাহান্নামের পথ থেকে ফেরানোর চেষ্টা করতেছি না, তাহলে আমি আপনি কিন্তু বাঁচতে পারবো। শুধুমাত্র নিজেরা নামাজ পড়তে পড়তে, তাহাজ্জুদ পড়তে পড়তে কপালে যদি ঘাও হয়ে যায়, সব কিছু ঠিক থাকে, কিন্তু অধীনস্থ সদস্যদের যদি ফেরানোর চেষ্টা না করি, তাহলে আল্লাহর দরবারে কিন্তু ধরা খেয়ে যাব। আল্লাহ তাআলা আমাদের সকলকে সমস্ত অশ্লীলতা, বেহায়াপনা, এই বিশ্বকাপ খেলা থেকে শুরু করে সমস্ত অনর্থক কাজকর্ম থেকে বিরত থাকার তৌফিক দান করুক সকল মিলে আমিন। এবং আমাদের পরিবার পরিজন, এলাকাবাসী কেউ উল্টাপাল্টা করলে তাদেরকেও আমাদের জায়গা থেকে সাধ্য মোতাবেক আমরা বাধা দেব যে বাবা এটা ঠিক না, এটা করা ঠিক না, তারা বিধর্মী। দেখেন কথাই তো কথা আসে, যাদেরকে না আমরা মাতামাতি করি, অনেক লোক ওই দেশের আমাদের দেশের নামটা পর্যন্ত জানে না, ঠিক কিনা কথা বলেন? হ্যাঁ, আমাদের নামটাও জানে না। তাদের জন্য যদি জীবনও দিয়ে দেই, কোনোদিন জানবেও না যে আমার দেশকে, আমার দলকে সাপোর্ট করে জীবন দিয়ে দিছে। 5 পয়সার কোনো ফায়দা আছে কথা বলেন? হ্যাঁ, অথচ সেই দেশের জন্য এই খেলাকে কেন্দ্র করে আপন মায়ের পেটের ভাইয়ের সাথে দ্বন্দ্ব, কারণ দুইজন দুই দল সাপোর্ট করে, দেখা হলে কথা বলে না, পারে তো মাথায় বাড়িতে মেরে ফেলায়, ঠিক কিনা কথা বলেন? কতটা পাগল হয়ে মানুষ এগুলো করতে পারে? হ্যাঁ, রাত জায়গা জায়গা খেলা দেখা দিনের বেলা তার ঠিক মতো ডিউটি করতে পারে না, ছাত্র পড়াশোনা ঠিক মতো করতে পারে না, একজন চাকরিজীবী তার ডিউটিতে ঠিক মতো ডিউটি করতে পারে না, বসের ধমক খাওয়া লাগে, ব্যবসায়ী ব্যবসা করতে পারে না, দোকানে যা জিমে রাত বের তো যাচ্ছে, তো শুধু ক্ষতিই ক্ষতি। তারপরে জুয়া তো আছেই, টিভির সামনে বসে, প্রজেক্টরের সামনে বসে জুয়া আছে কি নাই কথা বলেন? লক্ষ লক্ষ টাকা জুয়া খেলে উড়াই দেয় খেলাকে কেন্দ্র করে। অথচ বৃদ্ধ পিতামাতা, তাদের ঔষধ আছে কিনা, তাদের খাবার আছে কিনা খবর নাই। সেদিন স্ক্রিনে দেখলাম এরকম এক ঘটনা, পতাকা বানাইছে সন্তান, একেবারে এলাকা ভরে বানাইছে পতাকা দিয়ে, অথচ তার বাবা তার জন্য অপেনবদ্ধ করতেছে ক্যামেরার সামনে এসে, যে কুলাঙ্গার সন্তান, আমাদের খোঁজ খবর নেয় না, আমরা বয়োবৃদ্ধ হয়ে গেছি, অসুখ বিসুখ লাগে থাকে, 10 টাকার ওষুধ কিনে দিতে পারে না, অথচ সলিমুদ্দির ফুট কলিমুদ্দি হাজার হাজার টাকা খরচ করে পতাকা বানায়া দেশ গিরাম একদম চৈসা বাড়াইতেছে, দেখাইতেছে আমি একটা বেড়া হয়ে গেছি। আচ্ছা বলেন, এই ভিন্ন দেশের বিধর্মীদের এই পতাকা দেখায় কি ফায়দাটা কথা বলেন? না দুনিয়ার কোনো ফায়দা হবে, না আখেরাতের কোনো ফায়দা হবে, কথা বলেন ঠিক কিনা? হাদিস পড়েছি, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে যার সঙ্গে যার বেশি বেশি মহব্বত থাকবে, খুব খেয়াল করবেন, দুনিয়ার মধ্যে যার সঙ্গে যার মহব্বত, মুআমালাত, মুআশারাত, উঠা বসা, লেনদেন, চলাফেরা, যার সঙ্গে যার বেশি বেশি থাকবে, কঠিন কাল কিয়ামতের ময়দানে কিন্তু হাসর নাসর তার সঙ্গেই তারা হবে। সময় কম, প্রসিদ্ধ একটি ঘটনা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের ভিতরে এনেছেন। আমরা উলামায়ে কেরাম এ ধরনের আলোচনা করতে গিয়ে মাঝে মধ্যে বলে থাকি, একেবারে সার সংক্ষেপ কথা শিক্ষার জন্য বলি। সেটা হলো, দেখেন, মক্কাতুল মুকাররমায় কঠিন এক ঘটনা ঘটেছিল আজ থেকে অনেক বছর আগে। একজন আমলদারি প্রসিদ্ধ একজন আলেম মারা গেছেন। খুব খেয়াল করব, পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। ঘটনাক্রমে বহু বছর পরে ওই ফ্যামিলিরই আরেকজন সদস্য মারা গেছে। তো পারিবারিক কবরস্থানে তো নির্দিষ্ট জায়গা থাকে, তো তারা মনে করলো আলেম যেহেতু অনেক বছর আগে মারা গেছে, তাহলে এখন আর কবরে লাশের কোনো কিছু অবশিষ্ট নাই, তাহলে এই কবরে আমাদের অন্য সদস্যকে দাফন করব। দাফন করার জন্য কবর খুঁড়ছে। দেখেন আল্লাহ তাআলার কি কারিশমা, আমাদেরকে বোঝানোর জন্য, শিক্ষা দেওয়ার জন্য মাঝে মধ্যে এরকম ঘটনা ঘটায় থাকেন। কবর খনন করার পরে দেখে যে মনে হয় 15-20 মিনিট কি আধা ঘন্টা আগে
একদম তাজা একটা লাশ কেউ দাফন করে রেখে গেছে। অথচ তারা যখন কবর খনন করছে, পারিবারিক কবর, এখানে যে দাফন করছে, দাফনের নতুন কোনো চিহ্ন নাই, পুরাতন কবর ভেঙে গেছে, এভাবেই তারা খনন করছে। কিন্তু দেখা যাইতেছে নতুন একটা লাশ। এই ধরনের ঘটনা ঘটলে মানুষের কৌতূহল বাড়ে না কমে? কথা বলেন। আস্তে আস্তে একদম সেকেন্ডের ভিতরে, মিনিটের ভিতরে খবর পৌঁছে গেল সব জায়গায়। আর ওই সময়টা ছিল হজের মৌসুম। লক্ষ লক্ষ হাজিরা সারা দেশ সারা পৃথিবী থেকে এসেছে হজ করার জন্য। এক কান দুই কান করতে করতে হাজিদের কানেও চলে গেছে কি এরকম একটা ঘটনা। অতঃপর হাজারো মানুষের ভিড় এই পারিবারিক কবরস্থানে, কবরের পাশে লাশ দেখতে আসছে মানুষ। একে তো আশ্চর্য যে মনে হয় সবে মাত্র কোনো লাশ দাফন করে গেছে। দ্বিতীয়ত এর চাইতে বড় আশ্চর্য বিষয় হলো, মানুষ যখন একত্র হয়ে গেছে, বড় বড় ওলামা ইকরাম ওখানে উপস্থিত হয়েছেন, তারা বললেন যেহেতু দেখা যাইতেছে একদম তরুতাজা লাশের মতো, তো লাশের ফেসটা খোলা হোক, চেহারাটা উন্মুক্ত করা হোক। চেহারার থেকে যখন কাফনের কাপড় সরানো হলো, ওলামা ইকরাম খুলতে বললেন। খোলার পরে এর চাইতে বড় আশ্চর্যের বিষয় হয়ে গেল, সেটা হলো দেখে যে আলেমকে ওখানে দাফন করা হয়েছিল, সে আলেমের লাশ ওখানে নাই, একজন যুবতী মেয়ের লাশ কবরের মধ্যে। সুবহানাল্লাহ বলেন, এটা আল্লাহ তাআলার কুদরত। যুবতী মেয়ের লাশ, এবং তার চেহারা দেখে বোঝা যাইতেছে আরব দেশের কোনো যুবতী মেয়ে। মানুষের চেহারা দেখে দেশ নির্ণয় করা যায় না, কথা বলেন। আফ্রিকার মানুষ দেখলেই বোঝা যায়, হাবশি মানুষ দেখলেই বোঝা যায়, ইন্দোনেশিয়ান দেখলেই বোঝা যায়, ইউরোপের মানুষ দেখলেই বোঝা যায়, আরব দেশের মানুষ দেখলেই বোঝা যায়। এমনকি পাকিস্তানের মানুষ, বাংলাদেশের মানুষ, একসময় পাকিস্তান, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান ছিল, তারপরে চেহারা দেখলে দুই দেশের মানুষ নির্ণয় করা যায় কি যায় না? খেয়াল করে দেখেন, এই যুবতী মেয়েটা আরব দেশের কোনো যুবতী মেয়ে নয়, এটা ইউরোপের একজন মানুষ, সাদা চামড়া। কি আশ্চর্য বিষয়! কোথায় মক্কাতুল মুকাররমা, কোথায় মক্কা শরীফ, আর কোথায় ইউরোপ? সম্ভবত ফ্রান্সের মেয়ে ছিল। তো হাজী সাহেবরাও দেখতে আসছেন। তাদের মধ্যে একজন হাজী সাহেব এ মেয়েটার ফেস দেখে চিনে ফেলাইছেন। উনি তখন সবাইকে শান্ত করলেন যে আপনারা চুপ হন, আপনাদের মনে তো কত ধরনের প্রশ্ন আসছে। আমি এই মেয়েটাকে চিনি। এই মেয়েটা ফ্রান্সের এক ধনাঢ্য খ্রিস্টান পরিবারের সন্তান, যাদের ফ্যাক্টরির কাজের লোক ছিলাম আমি। আমার জানা মতে, সময় যেহেতু কম, একেবারে সংক্ষিপ্তভাবে মূল কথাটা বলে শেষ করে দেই। আমার জানা মতে এই মেয়েটা গোপনে আমাকে দেখে, আমি একজন মুসলমান, আমাকে দেখে ইসলামের প্রতি অনুপ্রাণিত হয়ে আমার আখলাক, চরিত্র, নামাজ, ঈমান, আমল সব কিছু দেখে সে মুগ্ধ হইয়া এই যুবতী মেয়েটা গোপনে পরিবারকে না জানিয়ে সে ইসলাম গ্রহণ করেছিল। সুবহানাল্লাহ বলেন। এবং তার রুমের ভিতরে সে গোপনেই ইসলাম পালন করত, নামাজ পড়তো, পরিবারের সদস্যদের কাউকে সে বুঝতে দিত না, একমাত্র আমিই জানতাম বিষয়টা। কিন্তু দুঃখের সাথে বলতেছি, এই মেয়েটার হঠাৎ করে ক্যান্সার হয়ে যায়, এমন একটা অবস্থা হয়ে যায়, কোনো ডাক্তার, কোনো হসপিটাল আর সে সুস্থ হয় না। আমি উপস্থিত থাকতে এই মেয়েটা দুনিয়া ছেড়ে মারা যায়। এবং আমি যেহেতু তাদের একজন সামান্য নগণ্য কর্মচারী ছিলাম, ফ্যাক্টরির কর্মচারী, আমি জানি বিষয়টা সে মুসলমান, তারপরে ওখানে আমার করার কিছু ছিল না। কারণ আমি এটা বলতে গেলে চাকরি তো যাবে, আমার জীবন নাশের একটা অবস্থা সেখানে ছিল। যার কারণে অনিচ্ছা সত্ত্বেও তাদের খ্রিস্টান মোতাবেক, খ্রিস্টান নিয়ম অনুযায়ী এই মেয়েটাকে খ্রিস্টানদের কবরস্থানে দাফন করেছে। আমিও তাদের সাথে দাফনে শরিক হয়েছে, কিন্তু আমার করার কিছুই ছিল না। শুধু আমার দিলটা ভেঙে চুরমার হয়ে গেছে যে একজন মুসলমান, তাকে আজকে খ্রিস্টানদের কবরস্থানে খ্রিস্টানদের রীতিনীতি অনুযায়ী দাফন করা হচ্ছে, করার কিছুই ছিল না। অতঃপর তিনি বললেন, আমার ভাগ্যের পরিবর্তন হয়েছে। আল্লাহ তাআলা অনেক টাকা পয়সা মালিক আমাকে বানিয়েছেন, আমি আর তাদের ওখানে চাকরি বাকরি করি না। তো এটা মেয়েটার পরিচয় সে দিয়ে দিল। বাকি
দাফন করছে কাকে কথা বলেন? একজন বিজ্ঞ আলেমকে। সবার এখন কৌতূহল জাগলো, বুঝলাম মেয়েটার পরিচয় পাইলাম। আল্লাহ তাআলা ইচ্ছা করলে এ ধরনের ঘটনা ঘটানো কোনো ব্যাপার না। তো সে গোপনে গোপনে মুসলমান হয়েছিল। আল্লাহ তাআলা হয়তো কুদরতিভাবে ফ্রান্সের মাটির তলদেশ থেকে লাশটাকে মক্কায় নিয়ে আসছেন, ঠিক আছে, কিন্তু আলেমের লাশ গেল কোথায়? যে যুগে এই ঘটনা ঘটছে তখন আর এই ফ্যাক্সের, এই কি বলে, ইন্টারনেটের কোনো যুগ ছিল না। তখন এই হাজী সাহেবকে বলা হলো, হাজী সাহেব আপনি দেশে চলে যাওয়ার পরে আপনি এটার একটা বিহিত করবেন, একটু খোঁজ খবর নেবেন, এবং মেয়েটাকে যে কবরস্থানে দাফন করা হয়েছিল যে কোনোভাবে আপনি তার কবরটা খনন করার চেষ্টা করবেন। অতঃপর তাই করা হলো। সারসংক্ষেপ, উনি ওনার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে কবর খনন করা হলো। মেয়েটাকে যে খ্রিস্টান কবরস্থানে দাফন করা হয়েছিল, আশ্চর্যের বিষয়, ঠিক মেয়েটা ওই কবরস্থান থেকে এখানে এসেছে, আর যার কবরে যাকে দাফন করা হয়েছিল অর্থাৎ আলেমকে দাফন করা হয়েছিল, মেয়েটার কবরে সেই আলেমকে পাওয়া গেল। নাউজুবিল্লাহ জোরে বলেন। অর্থাৎ খ্রিস্টানদের কবরস্থানে ওই মেয়েটার কবরে আলেমের লাশ। কি অবস্থা মোহতারাম উপস্থিতি! একজন আলেম তার লাশটা দাফন করলো মক্কায়। সে মক্কার একজন মানুষ, চলে গেল খ্রিস্টান দেশে, খ্রিস্টান একজন নারীর কবরে। এটা কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? কথা বলে। খালি খারাপ না, অনেক খারাপ। অতঃপর তার আমল সম্পর্কে তার এলাকাবাসীকে যাচাই বাছাই করা হলো। সবাই সাক্ষী দিতেছে, আমাদের জানা মতে তো হুজুর অনেক ভালো ছিলেন, এর মতো কোনো লোকই হয় না। সর্বশেষ ওই সময়ের কয়েকজন আলেম ওলামা তার স্ত্রীর সঙ্গে কথা বললেন তার আমল সম্পর্কে। অনেক ব্যাপার স্যাপার আছে পৃথিবীর কেউ জানে না, কিন্তু ঘরের গিন্নি জানেন, ঠিক কিনা কথা বলেন? একদিন, 2 দিন, 5 দিন, 7 দিন সারা সমাজের চোখ ফাঁকি দেওয়া যায়, স্ত্রীর চোখ আমরা কেউ ফাঁকি দিতে পারবো? এজন্য ব্যক্তি হিসাবে আমি আপনি কেমন, এটা দুনিয়ার কেউ না জানলে, দুনিয়ার মধ্যে কেউ যদি জানে সেটা হলো ঘরের স্ত্রী, ঠিক কিনা কথা বলেন? তো স্বামীর চরিত্র কেমন স্ত্রী ভালোভাবেই জানে। স্ত্রীকে যখন প্রশ্ন করা হলো আপনার স্বামী সম্পর্কে আপনার মত অভিমত কি, তখন স্ত্রী চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, সম্মানিত ওলামা একরাম, আপনারা প্রশ্ন করেছেন, জবাব দিতেই হবে। আমার স্বামীর আমার জানা মতে তার জীবদ্দশায় তার আমল আখলাক খুবই ভালো ছিল, এমনকি তিনি একজন তাহাজ্জুদ গুজার আলেম ছিলেন, ইসলামের সমস্ত বিধিবিধান পরিপূর্ণভাবে পালন করার চেষ্টা করেছেন। কিন্তু একটি বিষয় তার খুবই আপত্তি ছিল। নাউজুবিল্লাহ সব আগে বলেন। ইসলাম বড় স্পর্শকাতর জিনিস। সে বিষয়টা কি? তিনি বললেন, স্বামী স্ত্রী হালালভাবে শারীরিক সম্পর্ক করার পরে ইসলাম ধর্মের নিয়ম হলো গোসল ফরজ হয়ে যায়, গোসল করতে হয়, ঠিক কিনা কথা বলেন? তো আমার স্বামী এই শীতের মৌসুমে, শীতের সিজনে যতবার গোসল করতে যাইতেন গোসলখানায়, তিনি আফসোসের সাথে একটা কথাটা বলতেন, আমল করতেন ঠিকই, গোসল করতেন, নামাজ পড়তেন, পড়াইতেন, কিন্তু খুব আপত্তির সাথে বলতেন যে ইসলামের সব বিধিবিধান ভালো লাগে, শুধুমাত্র এই গোসল করাটা সাথে সাথে ফরজ হয়ে যায়, কিন্তু ইহুদি খ্রিস্টানদের ধর্মে এটা ফরজ হয় না। না পাকিস্তানরা ধুয়ে নিলে হয়ে যায় তাদের ধর্মে। আমার কাছে ইসলামের একটা বিধান কেমন জানি লাগে, ভালো লাগে না। নাউজুবিল্লাহ জোরে বলেন। আমার জানা মতে আমার এই স্বামীর একটা নেগেটিভ কথা সে বারবার বলতো, এইটাই ছিল তার বদামল। কিন্তু সে কিন্তু গোসল বাদ দিত না, আমল করতে ইসলাম অনুযায়ী, কিন্তু ইসলামের বিধানটাকে পছন্দ করত না। মহতারাম উপস্থিতি, আল্লাহ তাআলা এই ইসলামের একটা ফরজ বিধানকে অপছন্দ করার কারণে বেঈমান হয়ে গেছে। খ্রিস্টানদের রীতিনীতি যেহেতু তার পছন্দ হয়ে গেছে, আল্লাহ তাআলা তাকে খ্রিস্টান বানিয়ে দিয়েছেন। এমনকি নবীর দেশে জন্মগ্রহণ করার পরেও, নবীর দেশে দাফন হওয়ার পরেও তার লাশটা পর্যন্ত মাটিতে গ্রহণ করে নাই। আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন, তোর যেহেতু খ্রিস্টানদের ওই রীতিটা এতই ভালো লাগে, তাহলে তোর নবীর দেশে থাকার দরকার নাই, তুই তাদের দেশে তাদের কবরস্থানে চলে যা। পক্ষান্তরে আমার এক বান্দি দেখ,
খ্রিস্টান পরিবারে জন্মগ্রহণ করার পরেও তার ইসলাম মানা কত কষ্ট ছিল। সে গোপন ইসলাম ধর্ম গ্রহণ কইরা সে কামরার ভিতরে, রুমের ভিতরে সে একা একই জানালা দরজা বন্ধ কইরা আমার জিকিরে লিপ্ত থাকতো, আমার হুকুম আহকামগুলি পালন করত, নবীর প্রেমে মাতোয়ারা ছিল। বিদায় আলেমের লাশ চলে গেছে তার কবরে। আর খ্রিস্টান কবরস্থান থেকে এই খ্রিস্টান মেয়েটা মুসলমান হওয়ার কারণে আল্লাহ তাআলা এই নবীর প্রেমের কারণে কোথায় নিয়ে গেছে? সুবহানাল্লাহ, জোরে বলেন। বাইতুল্লাহর কাছে তার লাশ নিয়ে গেছে। মহতারাম উপস্থিতি, এতগুলি কথা এই যে ওয়াকিয়া বলার উদ্দেশ্য হলো মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আর্জেন্টিনা, ব্রাজিল কেউ আমার খালাতো ভাই, মামাতো ভাই না, ঠিক কিনা কথা বলেন? এরা সবাই বেধর্মী। এদের সাপোর্ট করে যদি আল্লাহ না করুক দুনিয়া ছেড়ে চলে যায়, এদের সঙ্গে হাসর নাসর হওয়ার সম্ভাবনা শতভাগ, ঠিক কিনা? এজন্য আমরা কেউ ওগুলো নিয়ে নাচানাচি মাতামাতি করবো না, সন্তানদেরকে করতে দেব না। হ্যাঁ, একান্তই যদি আমার শেষ কথা, আপনার যদি একান্তই খেলা না দেখে থাকতে না পারেন, তাহলে খেলাকে কেন্দ্র কইরা সমাজের কারো সাথে বাদানুবাদ করার দরকার আছে কি? অনেকেই নামাজ পড়ে না, নামাজ না পড়লে গুনাহ হয়, জানে কি জানে না? কথা বলে। গান বাদ্য শোনে, সিনেমা দেখে, নাটক দেখে, দেখি কি দেখে না, অনেক উল্টাপাল্টা করে, গুনাহ যাইনেই করে। কেউ যদি একান্তই খেলা দেখতে হয়, আমি বলতেছি না আপনি খেলা দেখেন, লম্বা আলোচনা করলাম খেলা খেলা কইরা, যদি একান্তই আপনি না ছাড়তে পারেন, তাহলে যেমনইভাবে অন্য অন্য বদ আমলগুলি গুনাহ মনে কইরা করেন, তা আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব, সমস্যা কি? আপনি খেলা দেখেন গুনাহ মনে কইরেই দেখেন, ঠিক কিনা কথা বলেন? কিন্তু এই খেলাকে কেন্দ্র কইরা একই সমাজে আপনি বসবাস করতেছেন, খেলা চইলা যাবে, এই সমাজের এই মানুষটার সাথে উঠা বসা করবেন, অথচ মারামারি, হাঙ্গামা, কাটাকাটি, মন খারাপ, এগুলা করা যাবে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সমস্ত অশ্লীলতা থেকে হেফাজত করুক। সকল বলে আমিন। যারা সুন্নত পড়ে নাই 4 রাকাত কবলা জুমা পড়ে নেই।